আইসির গলায় তৃণমূলের উত্তরীয়। উর্দিগাই নেতার পাশে পুলিশ। তৃণমূলের কর্মসূচি ঘিরে বিতর্ক। পুলিশের কর্মকাণ্ড ঘিরে রাজ্যে বিতর্ক নতুন কিছু নয়। কখনো রাস্তায় তোলাবাজি, তো কখনো অন্য কোনো কারণে বিতর্কে বারংবার নাম জড়িয়েছে পুলিশের। কিন্তু রাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চে পুলিশের কি কাজ, তাও আবার উর্দিগায়ে? এই প্রশ্ন ঘিরেই এখন সরগরম নদিয়ার চাপড়া। তৃণমূলের বস্ত্র বিতরণী অনুষ্ঠানের মঞ্চে মাইক হাতে আইসি, আবার ইফতার পার্টিতে সেই আইসিকেই দেখা গেল তৃণমূলের উত্তরীয় গলায়। অন্যদিকে উর্দিগায়ে তৃণমূলের কর্মসূচিতে উপস্থিত চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, আর ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় নদিয়া জেলা জুড়ে। কাজ করে যায় তারা মানুষ কিন্তু আমাদের মৃত্যুর পরেও মনে রাখবে। যেদেরকে অবশ্যই চাপড়া ব্লকের মানুষ, নদিয়া জেলার মানুষ বহুদিন মনে রাখবে তার এই সুন্দর কার্যকলাপের জন্য। যাই হোক, আপনারা যেদেরকে দুহাত ভরে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে এই হৃদয়পুর অঞ্চল আরো সংগঠিত হয়। নদিয়া জেলার চাপড়ার বিভিন্ন অঞ্চলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। অভিযোগ উঠছে সেই বস্ত্র বিতরণী অনুষ্ঠানের আড়ালে রাজনৈতিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তৃণমূলের সেই কর্মসূচির মঞ্চে সাদা পোশাকে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখার্জি। পুলিশের পোশাক পরেই সেই কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রীজিৎ সিনহাকে। পাশাপাশি গত শনিবার চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে তৃণমূলের দলীয় উত্তরীয় গলায় পরেই উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি। আবার রবিবার হৃদয়পুর অঞ্চলে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে আইসিকে পাশে বসিয়েই সভামঞ্চ থেকে বিজেপিকে হটানোর ডাক দেন তৃণমূল নেতা। এই দেখুন, এই যে অনুষ্ঠান আমরা আমাদের জিবি শেখ আমাদের চাপড়া ব্লকের 13টা ব্লকে 13টা পঞ্চায়েতেই করেছে। আজকে তার শেষ দিন হৃদয়পুর জিপি ফুলবাড়ি গ্রামে হচ্ছে। আমরা দেখি যে আমরা প্রতিদিন আমরা কি করি, আমাদের মূল পোষণ আমাদের লজ্জা, আমাদের সেই লজ্জা নিবারণ। সমগ্র ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। একযোগে তৃণমূলকে কটাক্ষ বিরোধী বিজেপি এবং কংগ্রেস নেতৃত্বের। এটা আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, সেই দাবি সত্যতা প্রমাণ হলো। চাপড়াতে আমরা দেখতে পারলাম তৃণমূল কংগ্রেস বস্ত্রদানের আড়ালে তৃণমূল কংগ্রেসের সভা করছে। সেই সভায় আমরা দেখতে পারলাম চাপড়া থানার ইন্সপেক্টর ইনচার্জ আইসি এবং বড় আন্দুলিয়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন তারা দুজনাই উপস্থিত ছিলেন। একজন ড্রেসে, পুলিশ ড্রেসে, এবং একজন সিভিল ড্রেসে উপস্থিত ছিলেন। আইনজীবী আইন এইটা এই তৃণমূলের রাক্ষসী সরকারের কাছে আশা করাটা সম্পূর্ণ অন্যায়। এখানে আইনের প্রশাসন চলে না, চলে তৃণমূলের দাদাগিরি, চোখরাগানি, গুন্ডাগিরি আর পুলিশের উর্দিধারীর আকারে মস্তানি। এটাই হচ্ছে এখানকার আইন প্রশাসন, যাই বলেন এটাই। সামাজিক অনুষ্ঠানে পুলিশ উপস্থিত থাকতেই পারে, সাফাই তৃণমূল নেতৃত্বের। যে কোনো সম্মানীয় লোককে সম্মান জানানোর জন্য উত্তরীয় পড়ানো হয়ে থাকে, এটা কোনো বিষয় নয়। তৃণমূলের উত্তরীয় না, তৃণমূলের উত্তরীয় আছে কি নেই সেটা আমার জানা নেই। তাই বললাম তো, উত্তরীয় পড়ানোই যেতে পারে। সম্মান জানানোর জন্য যে কোনো সম্মানীয় লোককে উত্তরীয় পড়াবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ঘটনাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর মিত কুমার। আমার যে বলার তাৎপর্য এই আছে কি পুলিশ আর লোক মাঝখানে যে যোগাযোগ কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি, ও কনটেক্সটে আমি আপনাকে আনসার দিচ্ছি। ঠিক আছে, তৃণমূলের যে দলীয় উত্তরীয় তৃণমূলের দেওয়া সিম্বল দেওয়া, সেটা কি পুলিশ বলা যেতে পারে? এটা আপনি যে বলছেন, আমরা এটা ইন্টারনাল ইনকোয়ারি করার পরে মানে একটা কি অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে, একটা মানে দিস আর ভেরি আনভেরিফাইড ফটোজ, তারপরে আপনাকে এটা উত্তর দিতে পারবো। রাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চে পুলিশের কি কাজ, তাও আবার উর্দিগায়ে? তৃণমূল আয়োজিত ইফতার পার্টিতে আইসির গলায় কেন তৃণমূলের উত্তরীয়? তাহলে কি বিরোধীদের অভিযোগ সত্যি? এই সব প্রশ্ন ঘিরে সরগরম নদিয়া। নদিয়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।